الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. عن أبي بن كعب رضي الله عنه قال أنه سأل رسول الله صلى الله عليه وسلم يا أبي بن كعب يا أبا المنذر أتدري أي آية أعظم في كتاب الله؟ قال رددها رسول الله صلى الله عليه وسلم مرارا فقلت الله ورسوله أعلم. وقلت في الآخر أظن الله لا إله إلا هو الحي القيوم أعظم آية في آية القرآن. قال فضرب في صدري فقال وليهنك العلم يا أبا المنذر. رواه مسلم. عن ابي محمد الباقي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دعاء السلام مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت. رواه النسائي. عن ابي هريرة رضي الله تعالى عنه قال سورة البقرة قال رسول الله سورة البقرة فيها آية لا تقرأ في بيت إلا خرج منه الشيطان. رواه الترمذي. عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاة رمضان فاتني عبد فجاء يكسو إلى آخر الحديث. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, মাতা মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার অন্তরালে মা বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, সপ্তাহের দিনে মহান রব্বুল ইজ্জাতের সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদে এবং সবচাইতে তার প্রিয় যে ইবাদত সালাত, এই জন্য সবচেয়ে তার কাছে প্রিয় দিন জুমাবার উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ।
দরুদ খুশিদ এবং সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে এই আজকের জুমার খতিব হিসেবে দণ্ডায়মান হই মহাগ্রন্থ আল কোরআন এইখান থেকে একটি বিশেষ আয়াত এবং বুখারী মুসলিম নাসাই তিরমিজি থেকে 4টি হাদিস সহ আনুষঙ্গিক কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি জুমার দিনে। অনেকে আছে জুমার দিনে ভোগ পারি, ঠিক না? এটা আমাদের একটা কি বলবেন, সভ্যতা, ঐতিহ্য, পৈতৃক সম্পত্তি, কিছু একটা বলতে হবে। এটা কি বলতো? সভ্যতা, ঐতিহ্য, অভ্যাস, পৈতৃক সম্পত্তি না, এটাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন সাহাবারা কি করতেন? এটা হাদিসে আছে কি নাই? রাসূল বক্তব্য দিতেন যেভাবে দিতেন না, তখন সাহাবারা কি করতেন? ঘুম পাড়তেন নিশ্চয়। আমরা হাদিস বলে দেখবেন সাহাবারা রাসূলের তাকে দেখতেন কেমন করে? বলে ইযা খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা বিস-সাফফা, সাহাবী বলেন রাসূল যখন মিম্বারে চলে বক্তব্য দিতেন তখন আঙ্গুল তুলে দিতেন। তাহলে সাহাবী ঘুম নিজ দিকে থাকতো না উপর দিকে? সাহাবী ওই দিকে না তাকালে কেমনে বুঝতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন আকবার কাইনাহু, রাসূলের চোখ লাল হয়ে যেত। সাহাবী কি নিজ দিকে ভয়তো না দেখতো? আমরা কি করি? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের হুজুররা এই সুযোগ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাও বলতেছেন না, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই সুযোগ দিয়েছি যে আপনারা ঘুমাবেন, আমি বয়ান করে যাবো, আপনি জানতেছেন আপনি যাবেন। এই সুযোগ আমরা দিয়েছি না? আরো অনেক সুযোগ আছে, আমি বক্তব্য বলবো ইনশাআল্লাহ। এই জুমার দিনের নামাজটা কি? এটা মাসলা হয়তো একটু জটিল। আমার এক ভাই বলে বলেছে, মানে জুমার দিনের নামাজটা, মানে জুমার নামাজটা কি? 1, 5 ওয়াক্ত নামাজটা কি? 2, জানাজার নামাজটা কি? 3টা কথা। ঈদের নামাজটা কি? তারাবির নামাজটা কি? আসেন, জুমার নামাজ এক বিষয়, এটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজটা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নামাজ। 3 নাম্বার জানাজার নামাজটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নাকি? ঈদের নামাজটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কি? তার 5 নাম্বার হলো তারাবির নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। জটিল সমীকরণ এগুলো আমাদের, আমরা হুজুররা মানুষদেরকে সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ কি? ফরজ। আর আমরা হুজুররা মোটামুটি জনগণদেরকে বুঝাইতে পারছি 5 ওয়াক্ত নামাজ এটা কঠিন বিষয়। আমাদের কাছে হলো, জনগণের কাছে হলো সবচেয়ে বড় ফরজ বিষয় হলো জানাজার নামাজ। সবাই বলে জানাজা পড়বি, জানাজা নামাজ পড়লে ও না, তোরটা যদি না পড়ো তোরটাও পড়বো না। সেই জন্য বলে কার জানাজায় কত মানুষ হয়েছে এটা দেখো, মাসলা কতটা বলবো, এটাও একটা বিষয়। আবার বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজটা পড়বি না, তা তো অমুসলিম হয়ে মারা যাবে। মানে আপনি বলতেছেন আপনার ছেলেদের যে 5 ওয়াক্ত তো পড়িস না, জুমারটাও পড়বি না, মানুষ তো মুসলমান মনে করবে না। তাহলে আপনি কি করলেন? তাহলে এই 5টি জিনিস আপনি মাসলা হুজুরদের ক্ষেত্রে জেনে নেবেন যে কোনটা বেশি গুরুত্ব আর আমরা দেই কোনটা বেশি গুরুত্ব। আচ্ছা, এবার আমার বক্তব্য এসে এটা হলো আপনাদের জানার জন্য। মহাগ্রন্থ আল কোরআনে কয়টা সূরা? 100। দুই একজন খবরে রাখে না, কয়টা সূরা? 100। কমপক্ষে এটা মুখস্থ
মুখস্থ রাখেন, ডাক নাম্বার মুখস্থ রাখেন। মুরব্বী 80 বছর বয়স, লেখা জানে না, পড়া জানে না, কিছু জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, মাগার 150টা দলিলের ডাক নাম্বার মুখস্থ। ওই দলিল দেখি বুঝে এটা হলো উত্তর পাশে, এটা ডাক নাম্বার এত কইতে এত সব আর না পারে কি পারে না পারে। আর যেই হুজুর জিজ্ঞাসা করে যে বলবে একটু বলে আমি তো লেখাপড়া জানি না, বলে কোরআন আয়াত কয়টা, সূরা কয়টা, এই তো আমি লেখাপড়া না, এটা বলবে না, বলে আমি লেখাপড়া জানি না, কিন্তু মালা ডাক নাম্বার বলে কার থেকে কিনছেন, ওর নাম, ওর বাবার নাম, ওর দাদার নাম, বলে এইখানে আরো কত জন ছিল সব তুলে বুঝতে। কিন্তু কোরআনে যদি বলি কয়টা সূরা, এটাই তার কোরআনে কয়টা সূরা, 114টা। সবচেয়ে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এখানে প্রায় 300 আয়াত, 200 তো কত আয়াত যেন 86, মানে আর কয়টা বাকি 300, মানে সবচেয়ে বড় সূরা বড় আয়াত। এখন আসেন এই আয়াতের পরিসংখ্যান অনুযায়ী সূরা বাকারায় একটা আয়াত আছে 1 পৃষ্ঠা, এটা একটা পরিসংখ্যান দেখা যায় পৃষ্ঠা, মানে হেফজ কোরআন বা যেভাবে কোরআনে দেখবেন শুনতেছেন বক্তব্য আমার কথা বুঝতেছেন তো, 18 লাইন বা 16 লাইন হয় বিভিন্ন কোরআনের সাবাব হবে। তাহলে সবচেয়ে বড় আয়াত দেখার ক্ষেত্রে সূরা বাকারায় আছে, আর সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা, ঠিক আছে? আর বাংলা অনুবাদ হলো গাভী সূরা। বিশাল একটা ঘটনা আছে। আবার আছে, এটা বললাম এখানে যেমন বড় সূরা তেমন বড় একটা আয়াত আছে, কিন্তু কি বললাম, কিন্তু কোরআনে এখন আয়াত সংখ্যা হলো 6234, আয়াত সংখ্যা কত? 6200। কোরআনে সূরা 100, এটা মুখস্থ করে দেবেন, 114। সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে বড় আয়াত আছে সূরা বাকারা। এখন আয়াত সংখ্যা কত? 6200। এগুলো আপনাদের অনেকেরই জানা নাই, তাই বলতেছি। এখন আসেন এই মহাগ্রন্থ আল কোরআনে 6236টি আয়াত কিন্তু মর্যাদা অনুযায়ী একই রকম নয়। এক একটা আয়াতের এক একটা মর্যাদা আছে, এক একটা ফজিলত আছে, আছে কি নাই? তো এর ভিতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী একটা আয়াতের ফজিলত এত, অন্য সব আয়াত সূরার ফজিলত টপকে গেছে, সেটাই আজকে বলা হবে। এটা আপনারা জানেন। সূরা আল বাকারা কোন সূরা? সূরা আল বাকারা সবচেয়ে বড় সূরা, আয়াত সংখ্যা হলো 6236টি। সূরা বাকারার যে 286 আয়াত আছে, 286টি আয়াত, এই সূরা বাকারার ভিতরে 255 নম্বর আয়াত, মানে 56 আগে 54 পরে, তার নাম হলো 255। দেখছেন, এর নাম আলাদা, আয়াতুল কুরসি। আয়াতুল নাম কুরসি মানে চেয়ারের মধ্যে, ক্ষমতার চেয়ার, তাই না? পাওয়ারের চেয়ার, ওই চেয়ার আমার লাগবে, ও চেয়ার মানে ক্ষমতার চেয়ার বা পদ। এখানে আয়াতুল কুরসি বলে, কুরসি আয়াত, আয়াত মানে একটা নিদর্শন বা পদ, কুরসি মানে চেয়ার, সিংহাসন, আসন, মহত্তম, মর্যাদা ইত্যাদি। এখন আসেন এই আয়াতুল কুরসিটা আপনাদেরকে আমি পড়বো। এখানে দেখেন আমার ধারণা অনুযায়ী আপনারা এখানে 70-80 বছরের লোক আছেন অনেকে। 70 বছর একটা নামাজ পড়েন অথবা থাকেন, 70 বছর হচ্ছে কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন না। অনেকের বয়স 50 বছর, সে মুখস্থ করেন নাই। অনেকের বয়স 23 বছর, সে মুখস্থ করেন নাই। কেন করেন নাই? দেখেন কত ফজিলত একটা হাদিস। উবাই বিন কাব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিদের মধ্যে অন্যতম একজন, যারা কোরআন সুন্দর করে পড়ে এবং ভালো বোঝে, তাদের মধ্যে অন্যতম সাহাবী। রাসূল বলছেন, ইয়া উবাই বিন
বিন কাব তাকে জিজ্ঞেস করেছেন, হে উবাই বিন কাব, তুমি কি জানো আল্লাহর কিতাবের ভিতর, কোরআনের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বড় আয়াত কোনটা, এটা কি তুমি জানো? সহিহ মুসলিমে আসছে, তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন আমি জানি না। তো তার হাদিসের সংক্ষিপ্ত রূপ আসছে যে ফারাদ্দাহু মিরা, রাসূল বারবার এটা জিজ্ঞেস করেছেন 3-4 বার। শেষে তিনি বলছেন, ওমর বিন কাব সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমি মনে করি যে এটা হতে পারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মানে আয়াতুল কুরসি বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর বিন কাব বলেন, ফাযারা ফি সাদরি, আল্লাহ রাসূল আমার বুকের উপরে থাপা দিলেন, এভাবে এইবার আচর দিয়ে বললেন, ওয়া ইয়াহনাকাল ইলমি ইয়া আল মুনজির, আরে ঠিক 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 কইছে, সুবহানাল্লাহ, বলে ঠিক ঠিক। আর সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে 189টা অক্ষর আছে। কয়টা? আজকে কিন্তু জটিল পরীক্ষা পড়াশোনা হচ্ছে, মনে রাখতে 189টা কি আছে? অক্ষর। 189টা কি আছে? অক্ষর। 59টা শব্দ। 59টা কি আছে? শব্দ। 190টা অক্ষর, 59টা শব্দ। আয়াতুল কুরসি একটা আয়াত, এখানে ছোট ছোট 10টি বাক্য আছে। কয়টা বাক্য? শোনান, তারপরে একটা হাদিস আছে। ওই তো জানছে না, সময় মনে করতেছে ওটা দেখে ওটা নষ্ট। তো যাই হোক, বিষয়টা হলো 10টা বাক্য ছোট ছোট। দেখেন, এই 10টা বাক্য মুখস্থ করতে কতদিন লাগতে পারে? একটা বাক্য বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, শেষ। ছোট বাক্য। আল হাইয়ুল কাইয়্যুম, কয়টা বাক্য হলো? এই দুটো বাক্য মুখস্থ করতে কতদিন লাগতে পারে? হয়েছে না? আরেকবার বলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, দুটো হয়ে গেছে। হয়েছে না? হয় নাই? সবারই হয়েছে তো মনে হয়, ইনশাআল্লাহ। একবার চেষ্টা করে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে দ্বিতীয়, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বললাম কি লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়া হলো 3টা বাক্য। পড়া হয়েছে? বুঝছেন? এবার ছোট ছোট আমি পড়ে যাবো শেষ পর্যন্ত, 10টা ছোট্ট বাক্য, কিন্তু আপনি তো আজ পর্যন্ত মুখস্থ করতে পারেন নাই। এটা কি আসলে পারবেন না, না করেন নাই? করি নাই, ফজিলত জানি না। এখন আসুন প্রেক্ষাপট বলি। মুসান্নফের নাম দিয়ে রাখা তার কিতাবে লিখছেন যে মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন যে আমি তো ঘুমাই, আল্লাহ তো ঘুমায় না, কেমনে তাহলে আল্লাহ থাকে? আল্লাহ নিশ্চয়ই ঘুমায়। তো ফারসালাল্লাহু ইলা মুসা মালাকান, আল্লাহ মুসার নিকটে একজন ফেরেশতা পাঠালেন। ফারাকাউ সালাসাল লায়ালিন, বলে তারে মুসার 3 দিন ধরে ঘুমাতে দেয় না। এটা একটা বিবরণে আসছে, মানে বানি ইসরাইলের ঘটনা। এটা বুখারী মুসলিম, এটা হাদিস না, এটা ঘটনা। তো মুসাকে 3 দিন ঘুমাতে দিলেন না। তারপর তিনি বললেন যে আল্লাহ আপনাকে 2টা গিলাসে পানি রেখে দাঁড়াইতে বলছে, দাঁড়ায় থাকবেন। তো মুসা 3 দিন ঘুম না পারলে তো পরিস্থিতি এমনিতেই সমস্যা, তাই না? আপনার বাচ্চা দুই রাতের ঘুরে চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, তাই বলেন দিনে ঘুম ওভারটাইম পালন করতে হয়, তাই না? তো মুসা আলাইহিস সালাম বলেন যে ঘুম ধরছে, ওই বোতল বা ওই গ্লাস নেওয়ার সঙ্গে সঙ্গে ফেলেতে মুসা ঘুমাইছে গেছে। এখন ফেরেশতা ঘুম থেকে জেগে বলে, কি খবর? আপনি যে বলছিলেন আল্লাহ ঘুমায়। তো মুসা তখন বললেন যে ঠিক আছে, আল্লাহ তা ঘুমালে সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে। সুবহানাল্লাহ বলেন। তো তারপর আয়াতুল কুরসি। আরেকটা আয়াত আছে মুসানফের নাম ধরে জেগে, যে মুসাকে 2টা বোতল দেওয়া হয়েছিল পানির বোতল, ওই একই কেস। ওই কি হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এখানে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
বলে নওম মানে হলো ঘুম, যেমন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুন মিনান নাওম। আর লা তা'খুযুহু সিনাত, সিনাত মানে অর্থ হলো তন্দ্রা। তন্দ্রার সহজে যদি বোঝাই আপনাকে, ওই যে কলের আগে মিস কল দেয় না মাঝে মধ্যে, আমরা ঘুম আসার আগে একটা ঘুমের মিস কল আসে, একে কি বলেন আপনারা? জিমানি। জিমানি ভালো একটা ভাষা বলছে। ঝাঁকি, জিমানি, তন্দ্রা মানে তন্দ্রা হলো ভালোবাসা, আপনারা এটা বলবেন জিমানি। মিস কল দেয় না মাঝে মাঝে, দেখেন না এখানে মুসল্লিরা বক্তব্য শুনতে শুনতে এমন মিস কল দিছে, ঠিক না? এই মুসা আলাইহিস সালামকে তন্দ্রা ধরে মুসা পড়ে গেছে, সব শেষ হয়ে গেল। তখন আয়াতুল কুরসি নাযিল হয়ে গেল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তাহলে বোঝা গেল এইটা এমন একটা আয়াত যেটা আগে মুসা আলাইহিস সালামের বিষয়ে বলা হয়েছে, তাই না? এখন আসেন একটা আয়াত যদি আমরা ব্যাখ্যা করি, আল্লাহর 99টির বেশি নাম আছে, তা আল্লাহর এমন একটা নাম আছে যে নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। এই নামকে মুফাসসিররা বলছেন ইসমে আযম। কি নাম বললাম? আমরা সাধারণ বাংলায় বলি আল্লাহর ইসমে আযম আছে, সেটা ধরে ডাকো তাহলে আল্লাহ সাড়া দিবে। তো মুফাসসিররা বলছেন যে এই আয়াতের ভিতর আল্লাহর ইসমে আযম আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতের ভিতর আল্লাহর 5টা নাম আছে। কয়টা নাম বললাম? অক্ষর কেন কয়টা বলছিলাম? 2000 পাস করেছে, সব ফেল। এই ফেল হয়ে গেছে, 189টা অক্ষর ফেল হয়ে গেছে। আর ছোট ছোট বাক্য কয়টা? 10টা। আর এমনিতে শব্দ কয়টা বলছিলাম? মোটামুটি পাস করছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন এই আয়াতটা হয়ে গেলে কি হবে দেখেন। এই আয়াত এখন আমি যে বললাম মুসা আলাইহিস সালামের কথা, সেই মুসাননাফের আয়াত থেকে, এখন এটা ঠিক কিনা বা এটা আগে থেকে আছে কিনা তার একটা প্রমাণ দেখায়। আমি আবু হুরায়রা বলেন ওয়াক্কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিরজি যাকাতের রমজান। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে ফিতরা উঠা এগুলো উঠে এক জায়গায় জমা করা হতো, তো তখন আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন তুমি পাহারা দিবা। এগুলো হাদিস আপনারা জানেন, আবার জানায়। মানে দেখেন আগে থেকে যে বিষয়টা জানা ছিল, আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। আবু হুরায়রা বলছেন ইজা তানিয়াতেন, হঠাৎ করে দেখলাম এক ব্যক্তি চলে আসলো, আজালা ইয়াহসুনা কম বলে আয়েশা সে ব্যাগের ভিতর খাদ্য ভরা শুরু করলো। অবস্থা আমি দেখে বললাম বলে এই ফিতরা যাকাতের মাল তুমি চুরি করতেছো, বিষয় কি? বলে ফাশাকা, সে বললো যে লিয়া হাজাতুল শাদীদ ওয়া আলাইয়া ইয়ালুন, বলে আমার অনেক প্রয়োজন, আমার বিবি বাচ্চা বউ বাচ্চা নিয়ে বাঁচতে পারতেছে না, খাবার সমস্যা, আমার স্থানের অনেক প্রয়োজন, আমি আসলে চুরি ধরি হওয়ার জন্য করতেছি না, বাড়ি গাড়ি বানাবে এরকম না, আমার প্রয়োজন খাওয়ার লাগবে। তো আবু হুরায়রা বলেন ফারাবিতু ফাখাল্লাতু সাবিলাহু, আমি এত অসহায় ব্যক্তি ছেড়ে দিলাম। তো সকাল ফালাম্মা আসবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফারা আসিরুল বারিয়া ইয়া হুরায়রা, সকাল যখন হলো রাসূল বলে আবু হুরায়রা তোমার চোরটা ছেড়ে দিলে কি ব্যাপার? চোর ধরলে ছেড়ে দিতে হয় নাকি? আবু হুরায়রা বলেন শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, সে বলছে তার পরিবার প্রয়োজনে নিয়ে না খেয়ে আছে, ভুক্তভোগী তারা মানে অসহায়, তারা না খেয়ে আছে, এই জন্য আমার একটু করুণা হলো যে বেচারা অনেক কষ্ট আছে, ছেড়ে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবু হুরায়রা তুমি জেনে রাখো ইন্নাহু সায়াউদ, অবশ্যই সে আসবে। আবু হুরায়রা বলেন যে তখন ফারাজাতু বিকওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সায়াউদ, মানে আমি নিশ্চিত বিশ্বাস করলাম রাসূল যেটা বলছে সে আবার চুরি করতে আসবে, নিশ্চিত সে আসবে। বলে এবার গতদিনে যে আরো সজগ মত আমি একেবারে জাগ্রত অবস্থায় পাহারা দিচ্ছিলাম, তুমি আবার চুপ করে আসতেছে। ফাজালা ইয়াসমিনা তামাশা, আবার বেগে বেগে খাদ্য শুরু করলো। এবার আমি তাকে বললাম এবং বললাম আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল সকালে তোমার বিচার হবে, রাসূলের কাছে তোমাকে বিচার করা হবে। কি করা বিচার শুরু করলো?
তো এখন বলছেন যে দানি আমাকে ছেড়ে দাও, আমার পরিজন অনেক, আমার পরিবার পরিজন আছে, গোলামান অনেক আছে, বাড়িতে খাওয়ার লোক অনেক, ছেড়ে দাও। তো বলে কতদিনে তো ছেড়ে দিয়েছিলাম। তো বলে হয় নাই। তো এখন এই জোর এখন বলছে লা আউদ, আর আমি আসবো না। কি বলতেছে? আর আমি রাসূল ফালাম্মাস বাদা বলে যখন আমি সকাল করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা রাসূলুল বারিহা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা গত রাতের সুন্নাহ কি করছো? ওই হুজুর এই গত দিনের যে অভিযোগ ছিল তার যে কাকুতি মিনতি ছিল আজকে আরো বেশি ছিল, তবে আজকে একটু বলছে সে লা আউদু, আমি আর আসবো না। সেজন্য আল্লাহ রাসূল ফারাহিমতুহু ফাকাল্লাইতু সাবিলাহু, আমার রহম হয়েছে, করুণা হয়েছে যে চোর বেচারাটা বাঁচুক সেটা ছেড়ে দিয়েছি। রাসূল বলেন আবু হুরায়রা ইন্নাহু সাইয়ুদ শামার, আবু হুরায়রা কিন্তু বুঝতে পারতেছে না যে বিষয়টা। আবার বলেন এবার আরো গত 2 দিনের আমি কঠিন করে পাহারা দিচ্ছি, দেখি বেটা কোন দিক থেকে বের হয় আর কোন দিকে আসার কেমনে আসে। দেখলাম সেই রাত যখন গভীর হওয়া শুরু হলো, ওই আস্তে আস্তে চলে আসছে। হাজার এবং সুন্নাত কমে খাদ্য করা শুরু করলো। আমি ধরে ফেললাম এবং বললাম লা ফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আর সারাসারি নাই, তোমাকে আগামীকাল রাসূলের সম্মুখে বিচার করে তারপরে সালা হবে। পাইছোটা কি? এখন এই বলতেছে না আমাকে ছেড়ে দেন, আমার কোনো দিনের মতো লিয়া হাজাতুন শাহিদু আলাইহি ওয়া আলাইহি, আমার পরিবার পরিজন আছে, অনেক প্রয়োজন। তো বলছে না আজকে আর সারাসারি নাই। তো তখন ইনি নরম হয়ে শ্রদ্ধা নরম হয়ে বলছে আপনারা যদি আমি এমন কিছু শিখে দেই, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যদি আপনার বিছানায় যখন ঘুমাইতে যাবেন তখন সেই দোয়াটা পড়েন, তাহলে আমার মতো চোর আর কখনোই আসবে না, চোরই চুরি করতে পারবে না। আবু হুরায়রা বলেন আমি তো জ্ঞানের পাগল, যেটা যদি শেখা যায় তাহলে ঠিক আছে, তুমি যদি সেগুলো শেখাই দিতে পারো তাহলে আমি যাই। তাহলে ঠিক আছে, যাও ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল মুসাল্লাহ লাক, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা বলতেছে জানো আবু হুরায়রা সরে কে বলতেছে? সরে কারে শিখাই দিতেছে? আবু হুরায়রা। আবু হুরায়রা আর সরে থেকে কিছু শেখা, এটা আসতে বলছে সরে থেকে কোনো কিছু শেখা যায়। এবার বলেন আবু হুরায়রা ফারমাস বাদু, যখন সকাল হয়ে গেল রাসূলের বাদ ধরছে আবার, কি আবু হুরায়রা মাফালা আরসিলুল বারিহা, কি ব্যাপার তোমার সরটা কি করলেন? আবু হুরায়রা চুপ করে আছে। বলে গত 2 দিনের কথা তো বললাম, আজকে আরো, তখন আল্লাহ রাসূল গত 2 দিনের চাইতে আজকে আরো ভিন্ন ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে সরটা তো ছেড়ে দিতে চাইলাম না, কিন্তু সে এমন কৌশল করে, চোর মানে কি করে কৌশল করে। ওই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখেন না, ইউটিউবে একজন কয়েকজন টাকা চাচ্ছিল, একজনের খাওয়া দিন পালা গেছে গা, আর ছবি করছে ভেবে দেখেন নাকি ওদিকে ঢুকতে দেখে গেছে। তো এইরকম চোর কৌশল করে, বলে আল্লাহ সে কৌশল করে চলে গেছে। বলে কৌশলটা কি? সে বলছে ওর মতো চোর ও তো আসবে না, আর চোর শুরু করতে পারবে না, এমন মন্ত্র আমার শিখাই দিয়ে গেছে। তো বলছে কি কি শিখাইছে? বলে আল্লাহু লা ইলাহা, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'u ইল্লাহু বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhīṭūna biṣay'in min 'ilmihi illā bimā shā'a, وسع كرسيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। এটা শিখাইলো কে? শয়তান। চোরে চোরে। এখন আল্লাহ রাসূল আপনাদের বলেন আচ্ছা তুমি যার কাছ থেকে শিখলে, যে তোমার শিক্ষক, জানো উনি কে? না তো জানি না। বলে ইন্নাহু ইবলিসুন শাইতান রাজীম, সে হলো শয়তান। আল্লাহ রাসূল আগে বলতেন না, তাহলে তো প্রথম দিন ধরে হতে পারতে রাখতাম। বিষয়টা এরকম না, প্রথম দিন বাজে রাখলে তো পরের দিন হাত কাটে শেষ। কিন্তু এটা তো আল্লাহ রাসূল, সে নিজে আল্লাহ রাসূল বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আল্লাহ সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তানের কাছ থেকে শেখা হলো এটা আপনি বিছানায় করে ঘুমিয়ে যাবেন, তাহলে চোর চুরি করতে পারবে না। শেষ কথা। এখন আসেন আরো একটা হাদিস পড়েছি, সেটা হলো এই ওমামাল বাহারি তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা আয়াতুল কুরসি নবরে বলেছেন মাত্র যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতে আয়াতুল কুরসি পড়বে লা মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুর, সে জান্নাতে চলে যাবে, ঢুকে যাবে, কিন্তু বাধা একটা মৃত্যু, মানে মরার পরেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ নামাজ অন্তে আয়াতুল কুরসি পড়ার বিধান ফজিলত না পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা 10টা বাক্য এক সপ্তাহ শিখবেন। কয় সপ্তাহ পারবেন তো ইনশাআল্লাহ বলেন। অনেকে ভয়তে ইনশাআল্লাহ বলতেছেন না, ভাই হুজুর আমার দ্বারা এটা সম্ভব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এটা বলবেন শেষ। আরেকটা বলতে এই একটা হাদিস ছোট করে এটা যখন পড়বেন তাহলে শেষ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফি সূরাতুল বাকারা আয়াতুল্লাহ তুকরা ফি বাইতিন ইল্লা ফারাজা মিনহু শাইতান, রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কোন ঘরে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে ওখানে শয়তান পালায় ওখান থেকে। তাহলে কি করতে পারেন? আপনার বাচ্চা কাঁদতেছে রাতের বেলা, এখন হুজুরের কাছে তাড়াতাড়ি নিয়েছে না, আপনি আয়াতুল কুরসি পড়েন পানিতে 3 বার করে ফুল দেন, দিয়ে ঘরে ছিটাই দেন, আর ওই বাচ্চার পানি খাওয়ান, শয়তান তাড়াতাড়ি পালায়। সুবহানাল্লাহ। ঠিক আছে, শিখে দিলেন কিন্তু আজকে মন করো ইনশাআল্লাহ, আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আবুল কওমি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।